এখন নিশ্চয়ই আপনার কাছে যখনই কেউ ইন্টারভিউ নিতে আসে বা কথা বলে আপনার সঙ্গে ছক্কার প্রসঙ্গেই বলে, ছক্কা মারাটা কিরকম এনজয় করেন এবং এইটা যে আপনি ছক্কা মারতে পারেন অবলীলায়, এটা কবে থেকে বিলিভ আসছে আপনার মধ্যে যে আমি হ্যাঁ মারতে পারবো? এটা ভাই আসলে প্র্যাকটিসের মাধ্যমে আর কি সব কিছু আয়ত্তে আসা যায়। হ্যাঁ, তো আমি প্র্যাকটিস করছি এভাবে, এজন্য আমার এখন মানে অনেকটা ইজি মনে হয়। আপনি কোন পজিশনে খেলতে পছন্দ করেন? আমরা দেখেছি আপনি ওপেন করেছেন। আবার বিপিএলে দেখেছি যে আপনি ফিনিশার রোলেও খেলেছেন। এক্সাক্টলি হাবিবুর রহমান সমান কোন পজিশনে খেলতে পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে? এখন আমি মেইনলি ওপেনার, আমি সব জায়গাতে ওপেনই করছি। তো এখন হ্যাঁ, আমি ওপেন খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করবো, বাট দলের প্রয়োজনে আমি যে কোনো জায়গায় প্রস্তুত। আমরা প্রায় বলি যে যারা ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা বা বাংলাদেশের বাইরের অন্যান্য দেশের ব্যাটসম্যানদের হাইট ভালো থাকে, জিমনেটস বডি থাকে, তাদের ছক্কা মারা সহজ হয়। আপনি হাইট অনেক বেশি না, তারপরও অনেক বড় বড় ছক্কা মারেন। কিছুদিন আগে একটা ইনিংসে 30 রান করলেন, 5টাই ছক্কা ছিল। তো এই যে একটু ল্যাকিংস থাকার পর, বাই গিফটেড আল্লাহ প্রদত্ত কিছু জিনিস না থাকার পরেও এটাকে কিভাবে ইউটিলাইজ করলেন? হ্যাঁ, আমার মনে হয় যে এই কিছু টেকনিক আয়ত্তে আনলে হাইট না থাকলেও মানে ছয় মারা সম্ভব। তো আমি আমার ওই টেকনিকগুলো আরও স্ট্রং করতে চাচ্ছি। আহ, আপনি এখন সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার, ফার্স্ট যিনি জিশান আলম, তার আসলে সেকেন্ড রাউন্ড নাই বললেই চলে। এই যে এক্সপিরিয়েন্স, এটাকে আপনি বিপিএলে কীভাবে ইউটিলাইজ করতে চান? অবশ্যই এখানে ওভারঅল আপনি দেখেন অনেক ভালো একটা টুর্নামেন্ট হয়েছে। 8টা দল ছিল, 8টা দলে অনেক ভালো ভালো বোলার, ভালো ভালো ব্যাটসম্যান ছিল। তো তাদের সাথে খেলে আমি অনেক কিছু শিখতে পারছি, তো এটা আমাকে বিপিএলে অনেক হেল্প করবে।